হ্যাপি বার্থডে টু মি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ঠিকই শুনেছ, আজকে আমার জন্মদিন। তো আজকে সেলিব্রেশনটা বাড়িতে নয়, আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো হাজব্যান্ডকে সকালে স্টেশনে নামিয়ে দিয়ে এসেছি, ও গেছে কলকাতা, আর আমরা সোজা তারপর রেডি হয়ে চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই দেখো, মা এই সব রান্না বান্না করে রেখে দিয়েছে। এত কিছুর কথাই ছিল না, শুধু কথা ছিল একটু পায়েস করবে, এটুকু খেয়ে আসবো। আর এদিকে মা রান্না বান্না মানে পুরো গুছিয়ে করেছে। আর এই যে পুজোসোনা এসে মামার সঙ্গে মোবাইল দেখতে বসে গেছে, যেটা ওর কাজ। তো আজকের দিনটা একটু অন্যরকম ছিল, কারণ প্রতি বছরই আমার শাশুড়ি মা আমাকে বাড়িতেই সে তার নিজের মতো পছন্দ মতো কিছু রান্না করে আমার জন্মদিনটা পালন হয়। আর এই যে ফুল লুকটা আমার আগে দেখে নাও। আর এবছর হয়েছে মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো এবছর বাড়িতে না করার একটাই কারণ ছিল, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে, এখনও একটা বছরও হয়নি, তো সেই জন্য এবার বাপের বাড়িতে। আর এই দেখো, আমার পায়েস খাওয়ার আগে পুজোসোনার খাওয়া শুরু হয়ে গেছে, কারণ ওর হ্যাপি বার্থডে। মানে ও নিজেই বলছে যে আজকে তোমার হ্যাপি বার্থডে নয়, আমার হ্যাপি বার্থডে, কারণ আমি পায়েস খাচ্ছি। আমি থাকবো চলো। টিটিট টিটিট, বুম বুম বুম। হ্যাঁ, কেন নামিয়ে দেবো? থাকো, বসে থাকো। আর আজকের দিনে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমার গাড়িটা চকচক করছে কি সুন্দর। কেন বলো তো? এখানে এসে কোনো কাজ পাচ্ছিলাম না, আর গাড়িটা দেখলাম বেশ নোংরা হয়েছে। তো এখানে উঠোনটা অনেকটাই বড়, আর বাইরে একটা কলও আছে, পাইপও ছিল, আর যে মোটরটা ছিল মোটর সঙ্গে পাইপটা সেট করে আমি সুন্দর করে গাড়িটাকে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, পুজোসোনা আজকে কিন্তু ভীষণ খুশি, আমার জন্মদিন আর আনন্দ খুশিটা কিন্তু ওরই। হ্যাপি বার্থডে। কি হ্যাপি বার্থডে? মঞ্জিনি মা, আমাদের হ্যাপি বার্থডে না, তাহলে আমাদের হ্যাপি বার্থডে। আই তোর দুটি পায়েস খেয়েছে, মানে দুটির হ্যাপি বার্থডে। দুটি পায়েস খেয়েছে, দুটির হ্যাপি বার্থডে। মার হ্যাপি বার্থডে না, না আজকে মার হ্যাপি বার্থডে। না, দুটি হ্যাপি বার্থডে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার কাকার ছেলে এটা। তো ওর যখন জন্মদিন হয়েছিল তখনও ও প্রথম পায়েসটা কিন্তু ওই খেয়েছিল, আর বলেছিল ওটা ওর জন্মদিন, মানে যে কোনো কারোর জন্মদিন আসলে সেটা আমার পুজোসোনার জন্মদিনে পরিণত হয়। তো দেখো পুজোসোনা কি সুন্দর সেজেছে আজকে, আর ওর জামাটা খুব ভালো লাগছিল দেখতে। এর আগে অনেক কদিন পরেছে, বাট আজকে যেন একটু ভালোই গায়ে একদম বয়সের সঙ্গে সেট হয়ে গেছিল। পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি। না যাবি না, পড়ে যাবি। ধপাস ধপাস। যা ঘুরে আয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আমার সঙ্গে এসেছে, কারণ বাড়িতে তো আর কেউ নেই, এবার একা একা কি করবে, আমি তাই বললাম যে চলে আসতে আমাদের সঙ্গে, আজকের দিনটা এখানে সবাই মিলে আনন্দ করব। আর ওর বাবাও বাড়ি নেই, আর মাও ফোন করে বারবার বলল যে তোর শাশুড়ি মাকে নিয়ে আসতে। তো সবাই মিলেই চলে এসেছি। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু মানে বাইরে ঘোরাঘুরি করছিলাম, আর বুঝোশোনা বলছিল চলো আমরা রাস্তা থেকে ঘুরে আসি। ওর না এখানে আসলে খুব ভালো লাগে, তার একটাই কারণ হচ্ছে এখানে যে খোলামেলা জায়গাটা পাই সেটা আমাদের বাড়িতে পাই না, কারণ আমাদের বাড়িটা তো বদ্ধ পুরো, মানে দোতলাতে থাকা, বুঝতেই পারছো, ছাদে না গেলে আর নিচে না আসলে এই জিনিসটা পাই না। তো এখানে আসলে ওর খুবই ভালো লাগে, আর খুব খেলাও করে, জ্বালাতনটাও কম করে, যেটা বাড়িতে প্রচণ্ড পরিমাণে জ্বালাতনটা করে। আর ও যে বসে বসে একা একা মানে চটিটা পড়ছিল, সেটা দেখে আমারও বেশ ভালো লাগছিল, কারণ ও নিজে নিজে কিছু যে করছে এইভাবে, আমি পড়িয়ে দিতে চাইলাম, বাট ও সেটা পছন্দ হলো না, তো ও নিজে নিজেই পড়ে নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে। তো ওটা মামা বানিয়েছে ঘরটা। মামা বানিয়েছে, হ্যাঁ, কেমন বানিয়েছে? কেমন এরকম করেই হয়। হ্যাঁ, ঠাকুরই নেই ঠাকুর নেই। না,
যা তো তাই গেল, মামাকে জিজ্ঞাসা করেছো মামা ঠাকুর কই, ঠাকুর কোথায়? মামা নেই, দিমাকে জিজ্ঞাসা করে আসো তোমাদের ঠাকুর ঘরে ঠাকুর কই। তাহলে ওখানে ঘর করেছো কি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ফুল গাছ হবে। হ্যাঁ, ফুল গাছ লাগাবে। কোথায় ফুল গাছ? ফুল গাছ লাগাবে? আচ্ছা, কোথায় যাব? হ্যাঁ, রাতে উড়ে বেড়াবো। ও ঠান্ডাকে ডেকে নিয়ে, ঠান্ডা নিয়ে যাবে। যা ডেকে নিয়ে আসো। ওকে তোমরা দেখলে বুঝতেই পারবে ও কতটা আনন্দ করছে আর কত খুশি। আর এখানে আমার খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মিষ্টিটা খাওয়া হয়নি, এখন ছিল খাবো। আমার জন্মদিন, তো এখানে আসবো কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ করেই মা ফোন করে ডাকলো। তো এসে রান্না বান্না প্রচুর কিছু করেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে খাওয়ার পরে এখন মিষ্টি আর পায়েস খাবো। আর খাওয়ার পরপরই না খেতে পারিনি, পেটটা পুরো ভর্তি হয়ে গেছিল। তো এখন এগুলো খাবো। তো চলো খেয়ে নিই। পুজোসোনা ওদিকে ঠাম্মির সঙ্গে ঘুরতে গেছে আর আমি বসে বসে খাচ্ছিলাম। আর এই যে পাখি, মানে এগুলো পায়রা ছিল, তো নারকেল গাছের উপর উঠেছিল, বেশ ভালো লাগছিল, এটা দেখছিলাম বসে বসে। আর এটা চলে আসি তার পরের দিনের ভিডিও, যেটা আমি বাড়ি চলে এসেছি এবং পরের দিন দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। এই জায়গাটায় আসলে আমার খুব বিয়ের আগের কথাগুলো মনে পড়ে, কারণ কি বলতো, এই জায়গাটাই আমার যখন বিয়ে ঠিকঠাক হয়েছিল, বিয়েটা হয়নি 6 মাস মানে ঠিকঠাক করে রাখা ছিল। তো তার মধ্যে আমি পুজো সোনার বাবার সঙ্গে এখানে অনেক কয়েকবার এসেছি। আর এই জায়গাটা আমার একটা খুবই পছন্দের জায়গা, বলতে পারো বেশ ভালো লাগে, অন্যান্য স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর এই যে এদিকে রেল লাইন হচ্ছিল নতুন করে, যেগুলো আগে মানে কিছুই ছিল না, এখন নতুন করে হচ্ছে। আর বেশ ভালো লাগছিল জানো তো, ওয়েদারটা এখন ঠান্ডাও নয় আবার খুব একটা গরম লাগছে সেটাও নয়, বেশ একটু একটু হাওয়া লাগছিল। আর ওয়েদারটা খুব খুব সুন্দর ছিল, জায়গাটাও খুবই সুন্দর ছিল। তোমরা দেখো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এখানে এসে পাচ্ছি খেতে। অফিস টাইম, অফিস একটু কাজ নেই। আমি সুষমার কি আছে, কাজ নেই কোনো। এখানে দাঁড়ান, দুটি উত্তরে টাকা। হচ্ছে না, ও ভিডিও হচ্ছে। উত্তরকে ছবি তোলো, উত্তর। এখানে একটু নামলাম, ভাবলাম একটু দাঁড়াই, বেশ গাড়ি করেই যাচ্ছি আসছি, এখানে দাঁড়িয়ে একটু মজা নিতে ইচ্ছা করলো, তো সেই জন্যই নেমে পড়লাম। আর এই যে পাশে জলটা দেখছো, এটা একটা নদী মতো, বেশ এত ভালো লাগছিল, জলের উপরে হাওয়াটা দিচ্ছিল আর পুরো সেই কাটা কাটা হয়ে দেখো, আর তার মধ্যে পড়েছে পুরো রোদটা জলের উপরে, আর কি সুন্দর চিকচিক করছে, মানে দেখলেই যেন মন পুরো ভরে যায়, আর কিছুই চাই না এরকম। যারা হয়তো এগুলো দেখে অভ্যস্ত তারা এই জিনিসটার মানে মর্মটা বুঝতে পারবে না, কিন্তু আমরা যে এই জিনিসগুলো কতটা মিস করি, একদিন দেখলেই যেন ভাবতে থাকি যে ইস কি সুন্দর এখানে জায়গাটা। তো
আর এই দেখো এই নৌকাটা, আগে এইসব জিনিসগুলো হয়তো প্রচুর দেখেছি, বাট এখন দেখতে পাই না বলেই এই জিনিসগুলো যেন আরও মানে মনের ভিতরে পুরো জায়গা করে নেয়। এত ভালো লাগছিল, তোমাদেরকে আমি বলে হয়তো বোঝাতেও পারছি না, বোঝাতে পারবেও না। যারা বুঝবে তারা হয়তো এগুলো দেখলেই বুঝতে পারবে। আবার ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে এই যে আরেকটা জায়গা দেখতে পেলাম, এখানে নামার কোনো ব্যবস্থা ছিল না বলে নামিনি, সোজা চলে গেছিলাম। আর তোমাদেরকে দেখানোর জন্য আর একটু স্মৃতি করে রাখার জন্য, তুলে রাখার জন্য এই ছোট্ট ভিডিওটা করে রেখেছি। সত্যি এরকম সারপ্রাইজ হতে সত্যিই ভালো লাগে। কেন বলছি বলো তো কথাটা, আজকের বেরোনোর কোনো প্ল্যানিংই ছিল না, মেয়ের আবদারেই শুধুমাত্র জোর জবরদস্তি একমাত্র বেরোনো, এরকমটাই। তো এখানে এসে আজকে ছিল শিবরাত্রি তার মধ্যে, আর এখানে এসেছে আমার ভোলা বাবার দর্শন আমি পেয়ে গেছি। এবছর কিছুই করতে পারলাম না। কেন করতে পারলাম না সেটাও তোমাদেরকে অনেকবার জানিয়েছি। তো এখানে এসে যে আমি দর্শন পেয়েছি বাবার, সেটাই আমার কাছে অনেকটা। বাবাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিয়েছি। আর এই জায়গাটাও ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। এটাও একটা নতুন জায়গা, যে জায়গাতে আমি কোনোদিনও আসিনি, আর এত সুন্দর আমি কোনোদিনও কল্পনাও করিনি। বেশ নদী ছিল পাশে, ট্রেন লাইনের মানে উপর দিয়ে ট্রেন লাইন যাওয়ার রাস্তাটা ছিল, আর জায়গাটা অনেকটা সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে কি বলতো, মানুষজনের ভিড়টা প্রচণ্ড কম ছিল, দুপুরবেলাতে একদম নির্জন জায়গা ছিল, যে জায়গাটা খুব 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 ভালো লেগেছে আমার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই। আর সবাইকে জানাই শুভ শিবরাত্রি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার